एसिडॉल अरे सारा पीने से तो तंदुरुस्ती आएगा ये तो अक्टर बोतल दे ठीक है थोड़ा पी ले অবস্থা বিপর্যয় আমি খারাপ লাগছে আমার মনটা শিক্ষিত ভদ্রলোক बारे मेरे नौजवान भाई वाह अरे तेरे माफिक हजार हजार नौजवान চাকরি ধান্দা করছে আরে চাকরি হচ্ছে না রে হচ্ছে না অথচ অথচ সরকার বলছে এক্সচেঞ্জে নাম লিখে যাও আরে জিন্দেগি ভর নাম লিখে যাও মরবার পর যদি চাকরির কলটা আসে আর আমি তো বলছি চাকরি না দাও আমরা লুট করে খাবো জনতা সরকার অথচ একজনের খাবে কোরমা পোলাও আর আমাদের জুটবে না পোড়া রুটি ওরা থাকবে চার পোলা পোলা মকানে আমাদের এই মাথা মাথা ঠাই কাহে কাহে দে ভাই পিলে আরে এখনই কাজ আরম্ভ করতে হবে আচ্ছা ঠিক আছে আমি একটু পেশাব করে দিচ্ছি হ্যাঁ दे भाई पी ले अरे खा यार দরকার নেই সর্দার अरे थोड़ा सा पी लेना কাজ করতে হবে তাই বলো बहुत अच्छा আরে ঠিক আছে সর্দার ও যখন খেতেই চাইছে না बहुत अच्छा कौन सी दाल সর্দার বঙ্কিম দাস অথবা তার দামাত দুজনে জাতি পাবে পাকড়াও করবে আমাই তো বঙ্কিম দাসের দুজন অমলদা আর অমিতাভ তাকে ধরবো সর্দার अरे कोमल के ना तो पूरी का लेखा আছে ওই শালা রায়কে ধরবি ঠিক আছে সর্দার বহুত ফুটানি শালা ऐसा मार मारबी যেন যেন 2 মাস এই বিস্তারামে পড়ে থাকে কিন্তু বড় কথা বাড়ি থেকে গেল না ওই রায়বাড়া শহরে গেছে আর এই পথেই ফিরবে সর্দার চল সর্দার এই নে রুমাল মুখটা ভালো করে তুই বেঁধে নিবি ঠিক আছে সর্দার নাহলে তোকে চিনে ফেলতে পারে ঠিক আছে হ্যাঁ সঙ্গে ওরা আছে তো আছে সর্দার হ্যাঁ बहुत अच्छा এই অন্ধকারে একটু গা ঢাকা দিয়ে থাক ঠিক আছে সর্দার अभी वो लोग आ जाएगा हम चलते हैं दोस्त ওটা বাজে সর্দার আকা यार শিকার যেন ফসকে না যায় ঠিক আছে সর্দার তোর বাড়িতে কে কে আছে রে শীতল বাবা বড়দা ছোট্ট একটা ভাই মানে না রে আমারও মা নেই রে বাচ্চার দোসরা শাদি করলো সৎ মাকে খেতে দিত না অনেক কষ্টে ক্লাস 10 পাস করলাম ক্লাস 10 পর্যন্ত পড়েছিস হ্যাঁ রে ভাই কিন্তু তকদির আমাকে এ পথে নিয়ে আগে ওয়াগান বেকারি করতাম রেল পুলিশ সাথে ছিল এখন বড় পড়াপড়ি হয়েছে রে তাই সর্দার আমাকে এ পথে নিয়ে তোর বাপজানকে টাকা পয়সা দিস আমার কথা শুনে তুই হাসবি শীতল দাদা হাসবো না তুই বল এক মাস ওয়াগান বেকারি করে এই ফিটফাট পোশাকে
গিটার হানি নিয়ে একদিন বাড়িতে গেলাম, আর বাপজন তো বাড়ি ছিল না। তারপর সৎমা সৎমা তো প্রথমে চিনতেই পারিনি। তারপর পরিচয় দিতে সৎমা এক মুহূর্তে পাড়ার লোক জড়ো করে ফেলে। সে সে কি আনন্দ তা, যাকে পায় তাকেই বলে, দেখো দেখো আমার আত্মার মানুষ হয়ে ফিরে এসেছে। আর তোর বাপজান সে তো বাড়ি ছিল না। সে কি আনন্দ তা, সেদিনই বাপজান আমার সেদিনই শাদি পাকা করে ফেলল। আমি বললাম না, আমি শাদি করবো না। আমাকে জড়িয়ে ধরে বাচ্চারা সে কি কান্না কাঁদছে আর বলছে, ওরে আক্তার তুই আমার কলসুমার গচ্ছিত রত্ন। বেশ মজার গল্প তো। এ, শোন শোন শেষটা শোন। হ্যাঁ বল বল। মেয়ের বাপকে বললে, জানেন রসুল মিয়া, আক্তার আমার হীরের টুকরো ছেলে, শহরে ভালো চাকরি করছে, 10,000 টাকা নগদ এনে আমার হাতে দিয়েছে। সত্যি সত্যি 10,000 টাকা তো বাপজানকে দিয়েছিলি? তোর মাথা খারাপ? আরে বাপজানকে আমি চিনি না। 5,000 টাকা দেখিয়ে বাপজানকে দেখে সুটকেসে রেখেছি। তারপর 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 2 দিন পর বাড়িতে পুলিশ এলো, আর আমি খিড়কি দরজা দিয়ে সুটকেসটা নিয়ে আর পরে দেশের মানুষের কাছে শুনলাম বাবা নাকি পুলিশের কাছে বলেছে অমন কুলাঙ্গারের বাপই আমি নই। তার মানে পৃথিবীটা হচ্ছে টাকার গোলা। এরে আসছে কোথায় লুকিয়েছ, হারিয়া। কথাটা বুঝতে পারলেন স্যার?